আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, এই যে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, আর এর জন্য একটু পোস্ত আর সর্ষে বেটে রেখে দিয়েছি আমি, খুবই সামান্য। এইখানে খুব সামান্য লাগবে আমার এইগুলো, তারপরে আরও দেখিয়ে দেবো পরে। আমি কালো জিরে দিয়ে দিলাম, আর এইখানে আমি আলু খুব ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একদম আলুটা দিয়ে দিলাম। ছোট একবারে টুক করে একদম ছোট করে কেটে নিয়েছি। এটা একটুখানি ভেজে তুলে নেব। আমি আজকে মালা চিংড়ি করছি, নারকেলের মালার ভেতরে ভরে চিংড়ি মাছ করব। সেটা হচ্ছে মালা চিংড়ি, মালা পোড়া চিংড়ি। এটা এইরকমভাবে করব, মানে পুড়িয়ে করব, সেই জন্য মালা পোড়া চিংড়ি। চিংড়ি মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি ছাড়িয়ে। এখানে লঙ্কা কুচো করে নিয়েছি, একটু হলুদ দিয়েছি। এখানে কিন্তু মশলাপাতি খুব একটা লাগবে না, কম লাগবে। আর একটু সামান্য 1 চামচ পোস্ত আর সর্ষে মিলিয়ে 1 চামচ মতো আমি দেবো, বেশি দেবো না। আলুটা একটু নরম হয়ে যাবে। এইখানে আমি একটুখানি সসের মতো সব করে নেব। তারপরে আমি মালায় ভরে, মালাটা রেখে দিয়েছি নারকেল কুড়িয়ে দেখিয়েছি আপনাদের, সেই মালার মধ্যে আমি ভরে ওটাকে পোড়াবো। আবার খুব স্বাদ হয় খেতে। একটা আইটেম দিয়েই আপনার মনে হবে যে না, আর কিছু না খেয়ে এটা দিয়েই খাই, এত ভালো হয়। এটা নরম হওয়া পর্যন্ত আমি তারপরে ফিরে আসি। এই আমি এখানে তুলে নিয়েছি, এই যে যেখানে পোস্ত আর সর্ষে বাটাটা রেখেছি তার মধ্যে এই আলুটা তুলে নিয়েছি। এই সবই একসাথে হবে। এরপরে আমি চিংড়ি মাছটা সাঁতলে নেব। আর একটু তেল লাগবে, তেল দিয়ে নিই। দুপলা তেল দিয়ে দিলাম। এখানে এই চিংড়ি মাছটা রয়েছে, চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দেব। নুন হলুদ মাখানো ছিল চিংড়ি মাছটা, এটা এমনি কম আঁচেই আমি একটু সাঁতলাবো, খুব একটা দেবো না, তাহলে রাবারি হয়ে যাবে, ভালো লাগবে না। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইটা একটুখানি জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব।
এখানে একটা কাঁচা লঙ্কা এমনি গোটা দিয়েছি আর কয়েকটা কুচি করে দিয়েছি। আপনারা একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন, এখানে ঝাল সবাই খেতে চায় না, সেই জন্য আমি কম করে দিলাম। এখন এইটা তো নরমও হয়ে গেছে, চিংড়ি মাছটা খুবই। এইটা আমি এখন এই নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো। এই নারকেল এক হাতে করি তো, ওই জন্য দেখাতে একটু ইয়ে হয়, একটু মানিয়ে নেবেন আপনারা। এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম এর সাথে। নুনও দিয়ে দিয়েছি একটু, নুন হলুদ মাখানোই আছে, আমি একবার লাস্টে দেখে একটু নুন দিয়ে দেবো, সামান্য লাগতে পারে। এইটা হয়ে গেল। এবার আমি আলু আর এই পোস্ত সর্ষে বাটাটা আমি তো আরেক হাত দিয়ে দিতে হবে, সেই জন্য আপনাদের আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ফিরে এসে দেখিয়ে দিচ্ছি। আমি এই আলুটা যে ভেজে তুলেছিলাম আর পোস্ত সর্ষেটার সাথে দিয়েছিলাম, সেইটা আমি এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। পরে ফিরে বন্ধুরা, এটা আমি এবার মালার মধ্যে ঢোকাবো। এই যে মালার মধ্যে ভরে দিচ্ছি, এইরকম করে মালার মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে এই মালাটায় ভরে আমি চেপে চেপে ভরতে হবে, এক হাতে করি তো, এটা চেপে চেপে ভরতে হবে আর কি। আমি একটু দু হাতে একটু চেপে দেব, উপরে একটা লঙ্কা দিয়ে দেব, এইভাবে একটু চেপে দেবো হাত দিয়ে। ফিরে আসছি, দেখাবো। বন্ধুরা, আমি এই যে দুটো মালাতেই ভরে নিয়েছি, এইবার একটার উপর এই খাঁজটা আছে, খাজে একটার উপর আরেকটা চাপিয়ে দেব। আমি দেখিয়ে দেবো, আমি তো এক হাতে করছি তাই দেখাতে পারছি না, একটু মানিয়ে নেবেন। বন্ধুরা, এই যে আমি এইটা একটার উপর আরেকটা চাপিয়ে দিয়েছি, আর আটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে এই জয়েন্টের মধ্যে আমি আটকে দিচ্ছি। এই যে এরকম করে আমি আটকে দিচ্ছি। একটু চওড়া করেই করতে হবে, কারণ এটা যখন হিট পাবে তখন ও ছেড়ে আসতে চাইবে, একটু চওড়া করে, সেই জন্য করে দিচ্ছি। এটা লাগিয়ে দিচ্ছি এরকম করে। আর একটুখানি নিয়ে এদিকে একটু দিয়ে দিচ্ছি, এখানটা পাতলা হয়ে গেছে, সেই জন্য এরকম ভাবে এটা। এরপরে আমি এটা গ্যাসে বসাবো। একটু আমি এটার উপরে রেখে নিচ্ছি, আমি দেখিয়ে দেবো আবার গ্যাসে বসাবার সময়। বন্ধুরা, আমি তো এটা ভরেছি, তারপরে এই যে গ্যাসের উপরে বসিয়ে দিলাম, একটু লো হিটে রেখেছি, খুব একটা বেশি দিইনি, কম আঁচে রেখে দিয়েছি। আর এটা হলে পরে আপনাদের আবার দেখিয়ে দেব। এটা 15-20 মিনিট রাখতে হবে। এইভাবে হচ্ছে। বন্ধুরা, এই যে একদিক তো পুড়ে গেছে, আমি একটু উল্টো করে দিলাম। উল্টো করে না দিলেও চলবে, আমি খুব ভরে দিয়েছি তো, সেই জন্য উল্টো করে দিলাম। একদম সিমে দিয়ে রেখে দিয়েছি, আর মিনিট 10 পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, এই যে আমার এইটা মালাটা পোড়ানো হয়ে গেছে। এরপরে খাওয়ার সময় আমি ফাটাবো, তখন আপনাদের দেখিয়ে দেব এবং সার্ভ করে দেব। এটা এই দুদিকে আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি, তারপরে ফাটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি তো এবারে এটা ছাড়াবো।
ছাড়িয়ে তারপরে আপনাদের কাছে এটা ছাড়িয়ে এটা খুলে আপনাদের দেখিয়ে দেবো কীরকম হয় এইটা। এই যে এটার গাটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। নিয়ে এসছি আর এই যে দিয়ে দিলাম, এই যে বেরিয়ে গেল, এই যে দেখুন, আর এদিকটাও ওই রকমই বেরোবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা তো করেছি, এটা হচ্ছে মালা পোড়া চিংড়ি, নারকেলের মালার মধ্যে ভরে পোড়ানো হয়। আমাদের পূর্ববঙ্গে মালাকে বলে আইচা, আর চিংড়ি মাছকে বলে ইচা। সেই জন্য আমি ব্র্যাকেটে দিয়ে দেবো যখন লিখব যে আইচা পোড়া ইচা, আসল এইখানে বলে তো, সেই জন্য এটা হচ্ছে মালা পোড়া চিংড়ি। আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, গরম ভাতে খুব জমবে এটা। হ্যাঁ, এটা গরম ভাতে খুব জমে যাবে, খেয়ে বলবেন কীরকম লাগছে। এটা প্রথম করলাম আমি আপনাদের সাথে, সেই জন্য শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন, ধন্যবাদ। ফটো